প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায়, বাংলাদেশ টেলিভিশন প্রথমবারের মতো আপনাদেরকে উপহার দিচ্ছে মিনহাজুল কোরআন, বাছাইকৃত হাফিজদেরকে নিয়ে অনবদ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা। মিনহাজুল কোরআনের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা আছি পঞ্চম পর্বে। আজকের পর্বেও 4 জন প্রতিযোগী মিনহাজুল কোরআনের এই আলোকিত মঞ্চ থেকে আলো ছড়াবে। চলুন প্রিয় দর্শক, আজকের প্রতিযোগীদের সঙ্গে শুরুতেই আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদেরকে কোরআনের সুরের মূর্ছনায় আমাদেরকে বিমোহিত করবে নেত্রকোনার প্রতিযোগী মোহাম্মদ আবদুল্লাহ জাওয়াদ খান আহনাফ। কিশোরগঞ্জের প্রতিযোগী নিশাত হাসান রাফি আজকের আলোকিত এই মঞ্চ থেকে আলো ছড়াবে। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আরও একজন প্রতিযোগী রয়েছে আমাদের সঙ্গে, ময়মনসিংহের প্রতিযোগী মোহাম্মদ আফফান বিন সিরাজ। সেই সাথে সর্বশেষ প্রতিযোগী হিসাবে আলোকিত এই মঞ্চ থেকে আলো ছড়াবে নরসিংদীর প্রতিযোগী কোরআনের খুদে পাখি মোহাম্মদুল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর সঙ্গেই আমরা পরিচিত হয়ে নিচ্ছি। আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগীকে প্রিয় দর্শক আমরা বিদায় জানাবো। প্রতিযোগিতা শুরু করার পূর্বেই আমাদের প্রতিযোগীদেরকে যারা মূল্যায়ন করবেন সেই বিজ্ঞ বিচারক ত্রয়ের সঙ্গে চলুন এবার পরিচিত হয়ে আসি। বিজ্ঞ বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন প্রবীণ কারি, যার তিলাওয়াত শুনে আমরা বড় হয়েছি। রেডিও টেলিভিশনে যিনি তিলাওয়াত করতেন, আমরা তাকে বিচারক হিসাবে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আরও একজন বিজ্ঞ বিচারক রয়েছেন আমাদের সঙ্গে, যিনি আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি এবং যার সুললিত কণ্ঠের ঝংকারে আমরা বিমুগ্ধ হয়ে তার তিলাওয়াত শুনি। আমাদের সঙ্গে আছেন কারি মোহাম্মদ আবদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সেই সাথে আরও একজন বিজ্ঞ বিচারকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, যার অগণিত ছাত্র এখন বিভিন্ন টেলিভিশনে কোরআন তেলাওয়াত করে, তিলাওয়াত শোনায়। আমাদের বিজ্ঞ বিচারক রয়েছেন আমাদের সঙ্গে, আর তিনি হচ্ছেন কারি খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে হিফজুল কোরআনের এই অনবদ্য আয়োজনের পঞ্চম পর্বে স্বাগত জানাচ্ছি। চলুন প্রিয় দর্শক, প্রতিযোগিতা শুরু করি। শুরুতেই আসছে নেত্রকোনার প্রতিযোগী আবদুল্লাহ জাওয়াদ খান আহনাফ। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون. الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب
وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولدا فأنا أول العابدين سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের এই প্রতিযোগী আহনাফের তিলাওয়াত শুনছিলাম। আমরা হারিয়ে যাচ্ছিলাম খানায় কাবায়, আমরা হারিয়ে যাচ্ছিলাম বাইতুল্লাহর চত্বরে। আমাদের এই জাওয়াদ শেখ মাহের মুআইতলির তিলাওয়াত ফলো করে সে চেষ্টা করেছে তার মতো করে তিলাওয়াত করার, অর্থাৎ তার ফলোয়ার হয়েছে আমাদের এই প্রতিযোগী। চলুন প্রিয় দর্শক, আমাদের এই ছোট্ট প্রতিযোগীর তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানবো। মন্তব্য করবেন প্রশ্নকারী ওস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। পঠিত তেলাওয়াতের ভিতরে দুই রকমের আয়াত ছিল, একটি হচ্ছে জান্নাতের আর একটি হচ্ছে জাহান্নামের। তো সাধারণত আয়াতের চাহিদা হচ্ছে যখন সে যে আয়াতটি তেলাওয়াত করবে ওই সুরের সাথে সামঞ্জস্যতা রেখে যেই সুরটা রয়েছে সেটা পড়ার চেষ্টা করবে। পুরো তার স্থান থেকে সে যথেষ্ট চেষ্টা করেছে, ওর জন্য দোয়া রইল, ও যাতে সামনে আরও এগিয়ে যায়। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক ওস্তাজ কারি মোহাম্মদ আবদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। তুমি অনেক ভালো করেছো, এবং যদিও তুমি ছোট্ট কিন্তু তোমার তেলাওয়াতের মান ছিল ভালো। এক জায়গায় একটু হোঁচট খেয়েছো, যাই হোক আলহামদুলিল্লাহ, তারপর তুমি ভয় পাও নাই। তো তোমার সামনে অনেক সুন্দর ভবিষ্যৎ, আরও চেষ্টা করো, তোমার ব্যাপারে তেমন কোনো মোলাহাজা নাই, আলহামদুলিল্লাহ। আমরা এবার মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক প্রবীণ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। উস্তাজ, আপনার কাছে জানতে চাই, ছোট্ট প্রতিযোগী এই আহনাফের তিলাওয়াত, এই জাওয়াদের তিলাওয়াত, এই আবদুল্লাহর তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহাবারা কেউ বলতেন যে কি নাম কি বেশি পছন্দ করেন আপনি? জি, নাম তো অনেক আছে, সুন্দর সুন্দর নাম, কিন্তু আবদুল্লাহ, আব্দুর রহমান,
এই দুইটা নামকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি পছন্দ করতেন। এরপর যে তেলাওয়াত করেছে সে সে অনেক বড় হবে, ছোট বাচ্চা, তো সে অনুসরণের চেষ্টা করেছে, তারপরও সে বাদ দেয়নি কোনো বিষয়ে। জি। একবার ছুটে যায় আবার ধরে, আবার ছুটে যায় আবার ধরে, এক জায়গায় একটু ধাক্কা খেয়েছে, সেটা কোনো ভুল না, ফেলে যায় নাই, সে আবার শুধরাই নিয়েছে। আলহামদুলিল্লাহ, তোমার ভবিষ্যৎ আমরা খুব ভালো কামনা করি। আল্লাহ পাকের কাছে আমরা তোমার জন্য ভালো তেলাওয়াত হোক, দেশ বিদেশে বিশ্ব মঞ্চে তুমি সুন্দর তেলাওয়াত করো আমরা চাই। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ উস্তাদ আব্দুল্লাহ। তোমার জন্য আমাদের অনেক অনেক দোয়া, তুমি অনেক দূর এগিয়ে যাবে সেই প্রত্যাশা এবং দোয়া করছি। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এবার ডেকে নিচ্ছি আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগীকে। আসছে কিশোরগঞ্জের বন্ধু মোহাম্মদ নিশাত হাসান রাফি। নিশাত হাসান রাফিকে প্রশ্ন করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير. ومن آياته الجوار في البحر كالأعلام إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور. أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير. ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص. فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون. والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون. والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون.
والذين إذا أصابهم البغي هم ينتصرون وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ছোট্ট প্রতিযোগী নিশাত হাসান রাফির তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানবো প্রশ্নকারী উস্তাজ কারি মোহাম্মদ আবদুল্লাহর কাছ থেকে। তোমার জন্য দুইটা মোলাহাজা আছে, সেটা হচ্ছে হামসের ব্যাপারে তুমি আরেকটু খেয়াল করবা, তোমার ওস্তাদজিকে বলবা এই ব্যাপারে আরেকটু তোমাকে পরিচর্যা করার জন্য। আর অকফ ইবতেদা, তোমার দুইটা জায়গাতে শুরুটা একটু এদিক সেদিক হয়ে গেছে। তুমি চেষ্টা করলে তোমার তেলাওয়াতটাকে আরও মসৃণ করতে পারবা, আরও হৃদয়গ্রাহী করতে পারবা, আরও উজ্জ্বল করতে পারবা। তোমার জন্য অনেক দোয়া। শুকরান। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য জানবো। মন্তব্য করবেন উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। তেলাওয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত সে একটি ধারাতেই তেলাওয়াত করেছে, মোটামুটি একটা তাল লয় মেনটেনেন্স করে চলেছে। তো তারপরেও আমি বলবো তাকে তেলাওয়াতের ভিতরে যেটা তালাফুজের যে একটা মজবুতি, এই বিষয়টা ও যদি আরেকটু নজর দেয়, আমার মনে হয় ইনশাআল্লাহ ও সামনে আরও ভালো করতে পারবে, আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য জানবো। মন্তব্য করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। তেলাওয়াতের মান ভালো এবং ইয়াদ ভালো। ইয়াদের দায়িত্বটা আমার একটু আছে জি, আজকের বিচার কাজে। তো সুন্দর ইয়াদ আছে, ভালো ইয়াদ আছে, কিন্তু বিজ্ঞ বিচারকরা যে কথা বলেছেন তোমাকে, পড়ার যে উঁচা নিচা, যে ব্রিজে ওঠার সময় একটু আস্তে আস্তে উঠতে হয়, মাঝখান দিয়া একটু জোরে হাঁটলেও সমস্যা হয় না, সমান জায়গা। যখন তুমি নিচে নামবা তখন আর একটু আস্তে আস্তে দিতে হয়। এইভাবে তেলাওয়াতের মান সুর ঠিক রাখতে হবে। ইনশাল্লাহ আশা করি তুমি ভালো করবে। আমরা দেখছি যে তোমার কপালে মুক্তোর দানার মতো ঘাম জমে আছে। এটা আসলেই আমরা দোয়া করি এটা, এই ঘাম যেন কেয়ামতের দিন সেই কঠিন সময়ে তোমার কাজে আসে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শাফায়াত করবেন কোরআনের হাফেজ হওয়ার কারণে, যাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেবেন, সেদিন বলবেন যে তোমরা পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, তাদের দলভুক্ত আল্লাহ তাআলা তোমাকে করে নিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চারজন প্রতিযোগী তিলাওয়াত করবে। আমরা বলেছিলাম শুরুতেই 2 জন প্রতিযোগীর তিলাওয়াত শুনেছি, বাকি রইল আর 2 জন। সেই 2 জনের তিলাওয়াত নিয়ে ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আলহামদু, অনেকে বলে আলহামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়, আইন হা। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। এ পর্যায়ে আমরা তেলাওয়াত শুনবো, অর্থাৎ বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে আমাদের প্রতিযোগী খুদে কোরআন হাফেজ আফফান বিন সিরাজ। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم
লামাকতুল্লাহি আকবার মিন মাকতিকুম আনফুসাকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون. قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل. ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير. هو الذي ينزل عليكم فالحكم لله العلي الكبير. هو الذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب. فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون. رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق يوم هم بارزون لا يخفى على الله منهم شيء. لمن الملك اليوم لله الواحد القهار. اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب. وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع يعلم خائنة الأعين وما تخفي الصدور. حسبك. صدق الله العظيم. আফফান বিন সিরাজের তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানব প্রশ্নকারী ওস্তাজ কারি আবুল হুসাইনের কাছে। আপনার কাছে জানতে চাই, এই যে এত চমৎকার তেলাওয়াত করার পরেও মাঝখানে যে হোঁচট খাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে কি কোনো পরীক্ষা কিনা? হোঁচট খেয়েছে সেটা আল্লাহর বিধান, আল্লাহর হঠাৎ হতেই পারে। তো সামনে একটু হুঁশিয়ারের সহিত তোমার তেলাওয়াত করতে হবে। নাম্বার তো দিতে চাই, বেশি করে দিতে মনে চায়, কীভাবে দিব চিন্তা করে গেছি। যা হোক,
আল্লাহ তাআলা তার মঙ্গল কামনা করি, তাকে ভালো করুক আমিন। এবং তুমি সামনের থেকে আরও বেশি ইয়াদ করতে হবে কোরআন শরীফ। তোমার কণ্ঠ তেলাওয়াত আল্লাহ প্রদত্ত দানের জিনিস আল্লাহ পাক তোমাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা মন্তব্য জানবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। তার তেলাওয়াত এক কথায় মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। তার প্রনাউন্সিয়েশন, প্রত্যেকটা লেটারের প্রনাউন্সিয়েশন, যেটা আমরা মাখারিজুল হরফ বলি, খুবই মজবুত, শ্রুতিমধুর এবং শক্তিশালী, যেটাকে আমরা বলি পাওয়ারফুল তেলাওয়াত, পাওয়ার যেটাকে বলি। তার তেলাওয়াতটা সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের। সে যদি তার ধারা অব্যাহত রাখে, তার চেষ্টা কন্টিনিউ করে, তাহলে সে অবশ্যই দেশের বাইরে যাবে এবং পুরস্কার নিয়ে আসবে। তোমার জন্য অনেক দোয়া। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমি আমাদের অভিজ্ঞ বিচারকদের সাথেও আমি একমত। হয়তো সে একটা জায়গায় একটু সমস্যা হয়েছে, বাকিগুলোতে সে আশা করি কভার করে ফেলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আফফান বিন সিরাজ, তোমাকে আমরা বিশ্ব দরবারে দেখতে চাই, যেখান থেকে তুমি আমাদেরকে আরও বেশি সম্মানিত করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে নরসিংদীর প্রতিযোগী মোহাম্মদুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আপনি আপনার টেলিভিশনের স্ক্রিনে ছোট্ট মানুষটাকে দেখতে পাচ্ছেন। তার এই সিনায় 30 পারা কোরআন। ভাবতে পারেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, আসুন আমরা তিলাওয়াত শুনি। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر، أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر، أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله
والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون صدق الله العظيم মিনহাজুল কোরআনের এই প্রতিযোগিতার এক অনন্য আবিষ্কার হচ্ছে এই মুহাম্মাদুল্লাহ। আমরা কি মন্তব্য করব এবং কি বলবো তার সম্পর্কে কিছু বুঝে উঠতে পারছি না, তবে বিজ্ঞ বিচারকদের দ্বারস্থ হচ্ছি আমি এই মুহূর্তে। শুরুতেই মন্তব্য জানতে চাইব উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমি একটু দাঁড়িয়ে আজকের এই খুদে হাফেজে কোরআনকে আমি সম্মান জানানোর জন্য আমি দাঁড়িয়ে মন্তব্য করতে চাচ্ছি। ও যখন তেলাওয়াত করছিল আমার মনে হচ্ছিল না যে একটা ছোট্ট বাচ্চা তেলাওয়াত করছে। তার সুর, তাল, লয়, ছন্দ, উপরে ওঠা, নিচে নামা এত পারফেকশন ছিল, এত সুন্দর ছিল। আসলে এখানে কলম ধরার মতো অনেক ক্ষেত্রে আমার কোনো জায়গা ছিল না। তার তেলাওয়াতের মাঝে আমি আসলে হারিয়ে গিয়েছিলাম। ছোট মানুষ, ওর স্তর হিসেবে, ওর সময় হিসেবে, ওর বয়স হিসেবে ও দারুণ তেলাওয়াত উপহার দিয়েছে। ভুল তো থাকবেই, ভুল তো সবাই করে, আমরা তো ফেরেশতা না, আমরাও ভুল করি, সবাই আমরা ভুল করি, ভুলের ঊর্ধ্বে কেউই না। তুমি ইনশাল্লাহ সামনে আরও অনেক দূরে এগিয়ে যাবে, তোমার জন্য মন থেকে দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। মন্তব্য শুনবো বিজ্ঞ বিচারক কারি মুহাম্মদ আবদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ। মোহাম্মদুল্লাহ, তোমার বয়স কত? 10 বছর। আলহামদুলিল্লাহ, তোমার বয়স অনুযায়ী অনেক সুন্দর তেলাওয়াত করেছো, আর সামনে তোমার অনেক সময় আছে বাকি। তুমি অনেক চেষ্টা করো। আর তোমার আয়াতগুলি ছিল একটু লম্বা লম্বা, ছোট যারা তাদের যদি ছোট আয়াত ভাগ্যে পড়ে তাহলে হয়তো তাদের জন্য একটু সুবিধা হয়, সেখানে শ্বাসের কিছু ব্যাপার আছে। তো যাই হোক, তোমার জন্য অনেক শুভকামনা, তোমার ওস্তাদজির জন্য অনেক শুভকামনা। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা মন্তব্য শুনবো আমাদের প্রবীণ বিচারক, বিজ্ঞ বিচারক উস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। কোরআনে কারিমের মুজিজা বিশ্বের কোনো বই, কিতাব, ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারে না। ছোট্ট একটি 9-10 বছরের একটি ছেলে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে আল্লাহর কুদরত। এই সূরাটির নাম সূরা তওবা, যেই যেখানে তেলাওয়াত করেছে গুনাহ মাফের, তওবা করার সূরা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্য 28 পারা সূরা তাহরিম সেখানে আছে, এখানে তওবা
আমরা তওবা করি মাগফিরাতের সময় রমাদানুল মুবারকে। আমাদের তওবা কোরআন কারীমের উসিলা কবুল করুক, আমাদের গুনাহগার মাফ করুক, এবং তার সর্বাঙ্গীন সাফল্য জীবন কামনা করে আমি তার জন্য বেশি বেশি দোয়া করছি। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে অচিরেই সে বিদেশের দরবারে সুন্দর তেলাওয়াত করবে, বাংলাদেশের সম্মান বয়ে আনবে। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মুহাম্মদুল্লাহ, তোমার কাছে আমরা সবাই দোয়া চাই, তুমি আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ, যেন তুমি যদি জান্নাতে যেতে পারো, তোমার সাথে যেন আমরাও জান্নাতে যেতে পারি, সেই দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পঞ্চম পর্বের 4 জন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনে ফেলেছি। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারক ত্রয় ওনারা ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমার হাতে ফলাফল চলে আসবে। আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশন চমৎকার যে আয়োজন আপনাদেরকে উপহার দিচ্ছে, মিনহাজুল কোরআন। বাছাইকৃত হাফেজে কোরআনদের নিয়ে অনন্য এই আয়োজনের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রমাদান। রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে বছর শেষে আবার এলো আমাদের কাছে মাহে রমাদান। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান। রমজান মাসের পরিচয় সম্পর্কে আল্লাহ বলেছেন, এটা এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ তাকেই বলা হয়েছে যিনি কোরআন পড়েন এবং পড়ান। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে শান্তির আলোর দিকে ডাকেন। তাহাজ্জুদ নামাজের কথা কোরআন কারীমের মধ্যে এসেছে। তাহাজ্জুদ নামাজ রমজানের বাইরেও যেমন পড়া উচিত, রমজানের মধ্যে পড়লে আরো সব বেশি। কেউ যদি ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে সুস্থ সবল বালেগ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি এই রোজা না রাখে, তাকে পরবর্তীতে একটা রোজার পরিবর্তে 60টি রোজা থাকে রাখতে হবে। সে রোজাটা রাখতেন হচ্ছে প্রতি মাসে। গ্রন্থনা হাফেজ মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান। উপস্থাপনা ডক্টর মুহাম্মদ রেজাউল হোসাইন। প্রযোজনা মুহাম্মদ নাজমুল হক। দেখবেন প্রতিদিন বিকেল 5:30। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বেও একজন প্রতিযোগীকে বিদায় জানাবো এবং বাকি 3 জন প্রতিযোগীকে নিয়ে চলে যাব পরবর্তী রাউন্ডে। আজকের পর্বে একজন প্রতিযোগী বন্ধু তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। যে বন্ধু চ্যাম্পিয়ন হয়েছে তার নাম আমি এই মুহূর্তে ঘোষণা করছি। মিনহাজুল কোরআনের 5ম পর্বে আজকের প্রতিযোগিতায় আজকের চ্যাম্পিয়ন হয়েছে, সেরা পারফর্মার নির্বাচিত হয়েছে ময়মনসিংহের বন্ধু আফফান বিন সিরাজ। আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি বিজ্ঞ বিচারক ত্রয় নাম্বার কাকে কম দিবেন, কাকে বাড়িয়ে দিবেন, এটা নিয়ে ওনারা দ্বিধান্বিত হয়ে গেছেন। আমরা তোমার নাম্বার দেখতে পাচ্ছি এবং তুমি আজকে চ্যাম্পিয়ন হয়েছো। তোমার জন্য শুভকামনা, তোমাকে অভিনন্দন। আজকের রেজাল্ট ঘোষণা করছি আমরা, কিন্তু আজকের পর্বে এমন একটি ফলাফল তৈরি হয়েছে যেটা আপনারা জানলে অবাক হবেন। আজকের পর্বে 2 জন প্রতিযোগীর নাম্বার সমান হয়ে গেছে, কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কাউকে না কাউকে আমাদের বাদ দিতেই হবে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী 2 জনের নাম্বার যদি সমান হয়ে যায়, তাহলে এই 2 জনের মধ্যে যেই প্রতিযোগী তাজবিদে নাম্বার কম পেয়েছে সেই প্রতিযোগী বিদায় নেবে। আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছে আমাদের ছোট্ট বন্ধু কিশোরগঞ্জের প্রতিযোগী নিশাত হাসান রাফি। যেমনিভাবে তোমার চোখ অশ্রু সজল হচ্ছে, আমাদেরও হৃদয়টা কাঁদছে। মাহে রমজানের এই সময়টাতে আমরা চাই না যে তোমরা আমাদের কাছ থেকে বিদায় নাও, কারণ তোমাদের এক একজনের সুরে আমরা মুগ্ধ হই এবং এক একজনের তিলাওয়াতের স্টাইল এক এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরে এটাই লিখে রেখেছিলেন। আমরা চাই তুমি অন্য কোনো মঞ্চে আলো ছড়াবে এবং বাংলাদেশের কোরআন হাফেজদেরকে বিশ্ব মানচিত্রে তুমি সমুন্নত করবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা এতক্ষণ দেখছিলেন বিটিভির চমৎকার আয়োজন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন।
আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ দিতে চাই আমাদের প্রতিযোগীবৃন্দ তোমাদেরকে, সেই সাথে ধন্যবাদ দিচ্ছি বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে, প্রিয় দর্শক, সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।